অল সেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বহু প্রত্যাশিত একটা সিরিজের প্রথম ম্যাচটা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ফেভারিট, আমার কাছে বাংলাদেশ ফেভারিট। আর এই ফেভারিট তকমাটা গায়ে নিয়ে বাংলাদেশ যখন মাঠে নামবে, আমি এর আগেও একটা আলোচনাতে বলেছিলাম, আবারও বলছি, এই মুহূর্তে ওয়ানডে স্কোয়াডের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে কিভাবে আপনারা ব্যবহার করবেন, এটার উপরে অনেকটাই নির্ভর করবে বাংলাদেশের এন্টায়ার ব্যাটিং লাইন আপ কেমন করে। বেশ কিছুদিন আগে বাংলাদেশের ড্রেসিং রুমে আলোচনা হয়েছিল, টপ অর্ডার থেকে 100 করতে হবে, সেঞ্চুরি করতে হবে। তাওহিদ হৃদয় সেই সেঞ্চুরির পসরা, রান করার পসরা, রানের ফোয়ারা ছুটিয়ে গেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবং স্পেসিফিক্যালি 4 নম্বর পজিশনে। এর আগের আলোচনাতে আমি বলেছিলাম, দয়া করে তাওহিদ হৃদয়কে এর আগের সিরিজের মতো ঠেলে ঠেলে নাম্বার 6-এ পাঠায়েন না, দলের জন্য ক্ষতি হবে। তাওহিদ হৃদয়কে টেনে ওপরে তুলেন না, দলের জন্য ক্ষতি হবে। নাম্বার 4 অথবা নাম্বার 5 লিটন তাওহিদ হৃদয় অদল বদল করে একজন 4 একজন 5 খেলতে পারে, কিন্তু এই দুজনকে 4-5 থেকে সরায়েন না। বাংলাদেশ টিম এখন এই মুহূর্তে শুধু ভালো শেপে আছে সেটা না, দারুণ কনফিডেন্স নিয়ে এই দলটা মুভ করছে। দলের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্রোচ এবং অনফিল্ড পারফরমেন্স সবকিছু মিলেই বাংলাদেশের এই দলটা অস্ট্রেলিয়ার এগেনস্টে ফেভারিট হিসেবে মাঠে নামতে পারে। আপনি আমাকে মনে করতেই পারেন যে আমি খুব বাড়িয়ে বলছি না, আমি বাড়িয়ে বলছি না। বাংলাদেশ ম্যাচ হারতে পারে, কিন্তু অস্ট্রেলিয়াকে চেপে ধরে ম্যাচ হারিয়ে দেওয়ার সামর্থ্য এই বাংলাদেশের দলটার রয়েছে, স্পেসিফিক্যালি যখন মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা। তামিমের সাথে ওপেন করবে কে? স্টিল আই উড গো ফর সাইফ হাসান। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন তো বটেই, একই সঙ্গে সাইফ সবশেষ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচটা তো 90+ রানের একটা ইনিংস খেলে গেছেন, ফর্মে ফেরার আভাস কিছুটা হলেও দিয়েছেন। তারপর গ্র্যাজুয়ালি ঠিক যেভাবে ব্যাটিং লাইন আপ সাজানো হয় সেভাবেই আপনারা যাবেন বলেই প্রত্যাশা করি। মোসাদ্দেককে নেওয়া হয়েছে, পারফর্মার ক্রিকেটার, প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন, তাকে যে জায়গাতে প্রিমিয়ার লিগে খেলানো হয়েছে, যে জায়গাতে তিনি পারফর্ম করেছেন, ওই 6 নম্বর পজিশনেই তাকে ফিনিশারের রোলটা দিয়ে খেলান। অর্থাৎ যে যে রোলে পারফর্ম করে গিয়েছে 50 ওভারের ক্রিকেট থেকে, তাকে ওই রোলটাই দেন। অদল বদল করতে যাবেন, মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যাবে, ডিস্ট্র্যাক্ট হবে ক্রিকেটাররা, ব্যাটাররা। পজিশন বদলে দেওয়ার ফলে তাদের মনোজগতে পরিবর্তন হতে পারে, খেলার অ্যাপ্রোচে পরিবর্তন হতে পারে, প্রস্তুতির জায়গার ঘাটতি নিয়ে তারা মাঠে নামতে পারে। এই কাজটা করা যাবে না। ইউজুয়ালি যেটা হয় যে বাংলাদেশ এখন 5 জন স্পেশালিস্ট বোলার নিয়েই খেলে, 3 জন পেসার, মোস্ট লাইকলি মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা। এরখানে অদল বদল করলে হয়তো শরীফুলকে ঢোকানো যেতে পারে, আমি ঠিক নিশ্চিত না কি করা হবে, কিন্তু 3 জন পেসার হয়তো খেলানো হবে। রিশাদ থাকবেন, মিরাজ, সাথে আপনার বেটার অপশন হিসেবে মুসাদ্দেক তো রয়েছেনই। মুসাদ্দেক দুর্দান্ত অফ স্পিন করেন, এটা আমরা জানি। তো সব মিলে বাংলাদেশের এই দলটার প্রপার পোটেনশিয়াল রয়েছে অস্ট্রেলিয়াকে ম্যাচ হারানোর। তবে সেই ম্যাচটা সহজ যে হবে না এটা বোধহয় আমরা মনে করতেই পারি। এবং আরো একটা বিষয় ইম্পর্টেন্ট হয়ে ওঠে, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া বা যে কোনো বড় টিম ওপেনিং, ফিনিশিং কিংবা স্লগের সময়টা, পাওয়ার প্লে সময়টা কিভাবে ইউজ করে, কিভাবে পাওয়ার হিটিং করে, দ্রুত রান বের করে, এগুলো তো আমরা দেখে অভ্যস্ত। মিডল ওভার্সের যে বিষয়টা, এই মিডল ওভার্সে কিন্তু অস্ট্রেলিয়া খুব খুব ডিস্ট্রাকটিভ এবং ডেঞ্জারাস। বাংলাদেশকেও ওই রোলটা প্লে করতে হবে, এবং এই রোল প্লে করার জন্য তাওহিদ হৃদয়, লিটন, মোসাদ্দেক, এই 3 জনের চাইতে বেটার অপশন এই মুহূর্তে বাংলাদেশেই নাই। স্পিনারদের হ্যান্ডেল করা, প্রয়োজনে প্রত্যেক ওভারে একটা করে বাউন্ডারি বের করার চেষ্টা করা, স্ট্রাইক রোটেট করা, অর্থাৎ মিডল ওভারে অন্তত 20টা ওভারে 120 বলে 110 থেকে 130টা রান করা, তাদের এই সামর্থ্যটা আছে। তারা প্রুভেন এই জায়গাটাতে, প্রিমিয়ার লিগে তারা এভাবেই খেলে গেছেন। সো তাদের ওপর অনেক কিছু নির্ভর করবে। আবার বাংলাদেশের বোলার যারা রয়েছেন তাদের এনশিওর করতে হবে পাওয়ার প্লে, ফিনিশিং তো বটেই, স্লগ ওভার তো বটেই, ডেথ তো বটেই, মিডল ওভার্সটা যেন অস্ট্রেলিয়া খুব বেশি রান না তুলতে পারে। মিডল ওভার্সে যেন আমাদের স্পিনাররা, কিছু ক্ষেত্রে পেসাররা উইকেট তুলতে পারেন। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলতে গিয়ে স্ট্র্যাটেজিক্যালি যত কম ভুল করা যায়, ট্যাকটিক্যালি অস্ট্রেলিয়াকে যত রকম ভাবে প্যাচে ফেলা যায় কিংবা চাপে ফেলা যায়, এগুলো এনশিওর করতে হবে। সো গুড লাক বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা জিতে আপনারা সিরিজ শুরু করবেন, সেটা মনে প্রাণে প্রত্যাশা করি, বিশ্বাস করি এবং আশা করি। বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত তাকিয়ে আছেন মাইটি অজিদের বিপক্ষে। বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতে টপ নচ পারফরমেন্স করে সিরিজটা শুরু করবে। গো বাংলাদেশ, গুড লাক বাংলাদেশ।